ওই প্রকৃত হেদায়েত উপরে আছে, ওই ফালাহ পেয়ে যাবে। কিয়ামতের মাঠেও আটকাবে না, কবরে আটকাবে না, পুলসেরাতে আটকাবে না। ওই লোকটার ভিতরে 8খানা গুণ থাকতে হবে। কয়টা গুণ বললাম? 8টা। এবারে 8টা আপনাদেরকে গুনিয়ে দিই, 8টা গুনিয়ে দিই, কিন্তু বারবার রিকোয়েস্ট করছি মাগরিবের কবলে ছাড়বো, তারপরও তাড়াহুড়ো করবেন না, একদম না, শুধু না লয়, একদম না, মোটেই না, আস্তে আস্তে হবে। নামাজের ওয়াক্ত শুরু, আবার নামাজের শেষ ওয়াক্ত আছে। অতএব হারো দিন যে শুরু ওয়াক্তে পড়তে হয় এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওয়াক্তেও পড়েছেন, বিধায়ী আপনারা একটু ধৈর্য ধরবেন। সে 8টা গুণ আপনাদের সামনে বলছি। আল্লাহ তার আগে একটা হারফে মুকাত্তাআত রেখেছে, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের মানে অভ্যন্তরীণ এবং এর আসল তথ্য কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি এর আসল তথ্য কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেওয়া হয়নি। টোটালটা কে জানেন? আল্লাহ। তা এর একটাই কথা বলা যেতে পারে, মহাসত্যের ভিতরে মহাগোপন, মহাসত্যের ভিতরে মহাগোপন, আর তার মালিক কে? আল্লাহ। এরপর থেকে চলেন, যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যদি তুমি প্রকৃত সাকসেস হতে চাও, কিয়ামতের মাঠে উত্তীর্ণ হতে চাও, ডান হাতে সার্টিফিকেট নিতে চাও, আর বিশ্ববাসীকে যদি তাক লাগাতে চাও আমার মতো সাকসেস কেউ নয়, তাহলে প্রথমেই তোমার ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়ে এই কোরআনটাকে সন্দেহ করা ছেড়ে দিতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, শুধু সন্দেহ নাই তো নাই, সন্দেহের লেশ মাত্র এখানে কিছুই নাই। কোরআন যা বলেছে তা সত্য, কোরআনে যা আছে তা সত্য। কোরআন বুঝতে আমার ভুল হতে পারে, আমি নূর মোহাম্মদ বুঝাতে পারছি না, এটা আমি মেনে নিতে পারবো। আমার ব্রেনের কমি, বুদ্ধির কমি, আমার ইলমের কমি, আমার জ্ঞানের কমির কারণে আপনাদেরকে বুঝাতে পারছি না, এটা শতবার আমি মেনে নিব। কিন্তু কোরআন যা বলেছে তা সত্য, এর ওপরে মহা সত্য আর কোনো কিতাব নাই। এটাকে হে মুমিন তোমাকে শুধু মুখে নয় হৃদয়ে নিতে হবে। শুধু কোরআনকে সত্য প্রমাণ দিতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে কোনো অক্ষর শিখালেন না। বিশ্বনবী অক্ষর জানতেন না, কিন্তু শিক্ষিত ছিলেন। তিনি স্বাক্ষর ছিলেন না, শিক্ষিত ছিলেন। কেন তেনাকে অক্ষর দেওয়া হলো না? তিনি লিখতে পড়তে কেন জানবেন না? তার একটাই কারণ, যে কোরআনের ওপরে মানুষের সন্দেহ হয়ে যাবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কলম ভরে দিয়েছে। এটা আবু জাহেল পর্যন্ত বলেনি, আবু জাহেল পর্যন্ত বলেনি যে কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরে দিয়েছে। কারণ বলবো কি করে, ও তো কলম ধরতেই জানে না। তাহলে এই কোরআনের মহাসত্যতাকে কিয়ামত পর্যন্ত বাজাই রাখার জন্য বিশ্বনবীকে অক্ষর দেয়া হলো না। মুমিনকে 1 নম্বরে এটাকে মেনে নিতে হবে। আর এটা মুমিনের জন্য কি হবে? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি যারা হবে, ভীতু যারা হবে, আল্লাহকে যারা ভয় করবে, তাদের জন্য এই কোরআনটা হেদায়েতের কারণ হবে। তার মধ্যে আপনার 2 নম্বর গুণ আনতে হবে। একদিকে কোরআনকে সত্য জানতে হবে, 2 নম্বর গুণ আপনার ভিতরে থাকবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হবে। আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে কোরআন থেকে কিছু নিতে পারবেন না। আপনারা এই এলাকার লোক আগ বলেন না কুশার বলেন? কুশার কেন বলবেন? আগ বলবেন, কুশার বলা ছেড়ে দেন। কুশারটা তো হলো হিন্দি ভাষা, ওটা আমাদের দেশের ভাষা, আপনারা কেন বলবেন? তো এই কুশার যে জিনিস, কুশার এমন একটা রসালো গাছ, যেটা খেতে গেলে প্রথম শর্ত হচ্ছে দাঁত থাকতে হবে। দাঁত ছাড়া কুশারের স্বাদ পাওয়া যাবে না। ও হাতে ধরেই থাকবে, ওর কাছে লাঠি, আর যার কাছে দাঁত আছে ও ওর রসটাকে চুষি খাবে, ওকে ভালো লাগবে, কত মজা লাগবে। তো কোরআন হলো কুশার, কোরআন হলো আর আল্লাহর ভয়
হলো তার দাঁত। যার ভিতরে আল্লাহর ভয় আছে ও কোরআনের রসকে মধুকে চুষতে পারবে, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই ও কোরআনে কোনো স্বাদ পাবে না। কারণ কোরআনটা শুধু আবু বাকারের সামনে নাজিল হয়নি, বিশ্ব নবীর ওপরে যখন নাজিল হচ্ছে আবু বাকার যেমন শুনেছে, আবু জাহেলও এরকম শুনেছে, কোরআনের আয়াত উমাইয়াও এরকম শুনেছে, কিন্তু বেঈমানরা রস পেল না। আর রস পেল কে? আবু বাকার ও উমার। গোটা কোরআন উমারকে শুনতে পাইনি, শুধু একটি আয়াত শুনেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের ভিতরে উমারের গোটা জীবনটা চেঞ্জ হয়ে গেল। কোন মধু পেল, কোন রস পেল? যেহেতু আল্লাহর ভয় উমারের ভিতরে ছিল। হযরত উমার গভীর রাত্রিতে মরুভূমিতে গিয়ে বাচ্চা ছেলের মতো চিল্লিয়ে চিল্লিয়ে টুকরে টুকরে কাঁদতেন আল্লাহর ভয়ে। এত নরম হৃদয়ের তিনি মানুষ ছিলেন। অতএব কোরআনের মতো আগ থেকে যদি মধু খেতে হয়, আল্লাহর ভয়ের দাঁতটা লাগাতে হবে, নচিত কোরআন থেকে সে মধু তুলতে পারবে না, হেদায়েত নিতে পারবে না। গিরিশচন্দ্র সেন আপনাদের দেশে 5 দোনা বাড়ি, নরসিংদী জেলা, ওর বাড়ির পাশে একটা হাই স্কুল আছে, ময়দানে জলসা করেছি 1-2 বার, এবছরও গিয়েছিলাম। তো সে গোটা কোরআনের তর্জমা করলো, কিন্তু হেদায়েতের আলোটা খুঁজে পেল না, অন্ধকারেই থেকে গেল। আর হযরত উমার একটা আয়াতে জিন্দেগির আলো চেঞ্জ হয়ে গেল। তো দুটি গুণের কথা বলা হলো। একটা হলো কি, যে এই কোরআনের ওপরে 100-তে 100 অভার বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় হলো আল্লাহর ভয় রাখতে হবে। নাম্বার 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। গায়েবের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতাকে দেখলাম না, বিশ্বাস করলাম ফেরেশতা আছে। আমরা নবীকে দেখিনি, নবী আছে ছিলেন এটা বিশ্বাস করি। আল্লাহকে দেখা যাবে না, 100% বিশ্বাস করতে হবে। জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, পুলসেরাত দেখি নাই, আখিরাত দেখি নাই, দেখি নাই কবরের আযাব, দেখি নাই দাড়ি পাল্লা, দেখি নাই আপনার কিনা হাজে কাউসার। এগুলো সব আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলোর ওপরে কারো কি ঈমান কম আছে যে থাকতেও পারে না পারে? এই কথাটা বললে হবে না। আছি, আছে, বিশ্ব নবী বলেছেন মানে আছে। জি, লা ইলাহা, সবাই বলি লা ইলাহা মুহাম্মাদুর। দুটো ভাগ হলো না, একটা আল্লাহর একটা রসুলের। লা ইলাহা ইল্লাল্লাহ दिखाने का नहीं, ला इलाहा इल्लल्लाह दिखाने का नहीं, मुहम्मदुर रसूलुल्लाह छुपाने का नहीं। কথাটা মানে বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ গোপন করা যাবে না। আমার কাছে ঈমান আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যাবে? দেখানো যাবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? গোপন করা যাবে? এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে। তার মানে কেউ যদি ঈমানদার বলে, তো তার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে ঈমানদার, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে সে ঈমানদার? তো দুটাই থাকতে হবে। তো এমন ভাবে কালেমা তৈরি হয়েছে, কালেমাতে কয়টা অক্ষর আছে? 24টা অক্ষর আছে। 24টা অক্ষর আছে। 24 ঘন্টার জিন্দেগিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে রাখতে হবে। লা ইলাহার প্রতি বিশ্বাস রাখতে হবে, অগাধ, যেটা দেখা যাবে না। আর আমার কাছে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ মার না খায়, খাওয়াতে, উঠাতে, বসাতে, চলাতে, ফেরাতে, শোয়াতে, পেচ্ছাবে, পায়খানায়, দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে কে থাকবে? কে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর নাম হলো মুসলিমদের জিন্দেগি। জি ভাই, কিন্তু আসলে আমরা এটা পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে 3 নম্বরে গায়েবের উপরে ঈমান আনতে হবে। যে দৃশ্যগুলো তোমার দেখা যাবে না, আল্লাহকে একমাত্র দেখার জায়গা হচ্ছে কিয়ামতের মাঠে। দেখতে পাবে কে? যারা রোজাদার। আর বাকি
সমস্ত মানুষ আল্লাহকে জান্নাতে গিয়ে দেখবে, দিদারে ইলাহি হবে। অতএব আল্লাহর ওপরে ফেরেশতা দেখা যায় না, এর ওপরে 100 বিশ্বাস রাখতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ না বলেন? তাহলে গায়েবের উপরে ঈমান রাখতে হবে। হাজি, গায়েব যার চোখে দেখা যায় না। সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইন জাহান্নামের ভয়ে কাঁদতেন, জাহান্নামের ভয়ে থরথর করে কাঁদতেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন তা মনে হচ্ছে চোখে দেখতে পেয়েছি জাহান্নামের আগুন, চোখে দেখতে পেয়েছি জান্নাতের নিয়ামতগুলি ঝুলছে। তার মানে কি? তাদের ইমানের প্রখরতা, তাদের ইমানের মজবুতি, তাদের ইমানের যে ভোল্টেজ কত ছিল, যারা পৃথিবী থেকে এগুলো অনুধাবন করেছে। হয়ে গেল 4 নম্বরে বলছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা। তুমি যদি বাঁচতে চাও, নিজেকে বাঁচাতে চাও, তোমাকে সালাত পড়নেওয়ালা হতে হবে। গতকালকে রানী শঙ্কল একদিন এসে বলছে যে হুজুর, আমি জীবনে কোনো পাপ করিনি, আর কেউ বলতে পারবে না যে আমাকে গালি দিয়েছে, কারো গীবত করিনি, জীবনে কাউকে কষ্ট দিইনি, আমি এমন কি ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে সংসার করি, আমি কাউকে আঘাত দিইনি, গীবত করিনি, খালি নামাজটা পড়ি না। আচ্ছা, ওর ওষুধ কি আছে? ও আমার কাছ থেকে ফতোয়া চাইছে যে আমি বলে দিই তুমি জান্নাতি। আমি বললাম, না ভাই, আপনি মুসলমান নন, বাকিটা আপনি ভাবেন। কারণ যে নামাজি পড়লো না তার কাছে কি থাকলো? নামাজির দ্বারা তো একটা গুনাহ হতেও পারে, এটা বড় কিছু নয়। জি, একটা মুমিনের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করতে পারবে না। আর একটা বেঈমানের দ্বারা 1000 নেকির কাজ হতে পারে, নামাজ পড়ার মতো নেকিটা বেঈমানরা করতে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বাঁচার একটাই রাস্তা, সালাত আদায় করতে হবে। আর এই সালাতের জন্যই তো আমি বারবার 10 বার ডাকছি, একবার নয়, দুবার নয়। তাহলে সালাত আদায় করতে হবে। আর 5 নম্বরে হলো, 6 নম্বরে হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা কিন্তু যাকাত নয়, এটা ওসর নয়, এটা ফিতরা নয়। তোমার সঞ্চিত মাল, নিজের মাল থেকে, যেটাকে তুমি আপন মাল বলে মনে করে নিয়েছো, এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা খালি ভাবেন। আপনার এখানে আমার 1 বিঘে জমি আছে, তা আপনাকে ভাগা চাষ দিয়েছি, বর্গা দিয়েছি। আপনি বললেন, হুজুর আপনাকে খরচা টরচা কিছু লাগবে না, 5 মণ ধান দিয়ে দেবো আর 2 মণ ভুট্টা দিয়ে দেবো। ঠিক আছে। আমি বাইরে থাকি, দেখার সময় নেই। ঠিক টাইমে আপনি 5 প্যাকেট ধান আর 2 মণ ভুট্টা নিয়ে আমার বাড়িতে হাজির করেছেন, বলছেন দান করলাম। দান করলে? হ্যাঁ, কত বড় দাতা তুই! দান করলাম, আমার জমি চাষ করে আমাকে দিয়েছে, তো বলছে দান করলাম। কোন ভেজালি কথাগুলো সহ্য করা যাবে ভাই? জমি কেড়ে নিব, দান করলাম। জি না, ওটা দান লয়, প্রাপ্য দিয়েছো তুমি, আমার ন্যায্য প্রাপ্য দিয়েছো। ওই জন্য কেউ যদি যাকাত দেওয়ার পর মনে করে যে আমি দাতা, তো আর ভুল ধারণা, ওটা আল্লাহর প্রাপ্য দিয়েছো তুমি। ওসর ফিতরা এগুলো আল্লাহর প্রাপ্য। তার জমিনে বাস করবে, প্রতিদিন এত আলো নেবে, অক্সিজেন নেবে, আল্লাহ তোমার প্রাপ্য নেবে না? ওই টাকা বড় দাতার মতো বলছে দান করলো, ওর কপালে ঝাঁটা। একজন মুফাসসির লিখেছে, সালাত আদায় করার পর নেকি আল্লাহ দেবেন 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 দেবেন, 1000 বার বলছি, 100 বারের জায়গায় দেবেন। কিন্তু তুমি যদি নিয়ত করো যে আমি নেকির কাজ করে নিয়েছি, সালাত আদায় করার পর আল্লাহ নেকি দিতে বাধ্য, কি ভেবেছো তুমি? আল্লাহর জমিনে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তোমার কাছ থেকে 5 বার সাজদার হক রাখে না? জি। অতএব কিছু জিনিস অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলতে, মা বোনেরা কিছু কিছু টাকাকে জমিয়ে রাখে, একটা নাকের কানের গলার বানাবো,
ওইটা জমানো টাকা। আমিও কিছু টাকা জমিয়ে রেখেছি, রোড সাইডে জায়গাটা আমি বয়না দিয়ে দিয়েছি, এখন আরো 20 লাখ টাকা লাগলে ওটা রেজিস্ট্রেশন হবে। ওই টাকাটা আমি আবার কিছু টাকা জমিয়েছি, বাড়িটা 3 তলা করব, 2 তলা করব, মানে নিজস্ব আল্লাহর পারপাস গুলো বুঝিয়ে দেওয়ার পর যেটা নিজস্ব টাকা রয়েছে, এই টাকাটার ব্যাপারে আল্লাহ বলছে তোর নিজের টাকা থেকে আমাকে দান কর। ওমিম্মা রাযাকনা, আল্লাহ একটা ভাষায় বলে দিয়েছে তোর রুজির ভিতর থেকে যেটা তুই জমা করে রেখেছিস, হুম ইউনফিকুন, আমার রাস্তায় দান কর। কয়টা হলো? 6টা হলো। প্রথমেই কোরআনের উপরে কোনো সন্দেহ করা যাবে না, আর আল্লাহর ভয় ভিতর রেখে কোরআনের দিকে নজর রাখতে হবে, হেদায়েতের নূর খুলে যাবে। 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে গায়েবের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বর হচ্ছে সালাতে দাঁড়াতে হবে। 5 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আপনাকে নিজের রুজি থেকে দান করতে হবে। 5টা হলো। কথাতে বুঝাতে পেরেছি আপনাদেরকে 5টা। এই 5টা কাজ করব কেন? যে ফালাহ নেওয়ার জন্য। ফালাহ বলা হয় নিষ্কৃতি পাওয়া, সব থেকে বড় নিষ্কৃতি, যার উপরে আর কোনো ফালাহ হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তাকে কেউ আটকাবে না, কোথাও আটকাবে না। ভাইয়া আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের কি বিরক্ত লাগছে? আমি ধীরে ধীরে আগাচ্ছি। এবার আল্লাহ বলছেন, বিশ্ব নবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল। এটা শুধু আপনাদের নয়, ওর দলে আমিও আছি, চেয়ারে যতজন বসে আছে, নিচে আছে, সবাই আমরা একই রোগের রোগী। মাল মাল মাল। বিশ্বনবী বলছেন মালিহি মালুকা সালাসা, এই মালের ভিতরে তোমার মাল হচ্ছে 3টি, তোমার মাল হচ্ছে 3টি, সমস্ত হলো তোমার ওয়ারিসের মাল। ভাইয়া এখন কটা বাজলো? 4:10। আচ্ছা 4:10 আর আজান 5:20। তো এই মালের ভিতরে তোমার মাল কয়টা? 3টে। 1 নম্বর হলো যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, আর যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা তুমি তোমার জন্য আল্লাহর ব্যাংকে জমা করছো এটা তোমার মাল। আর বাকি যখন আজরাইল আসবে তোমাকে ছেড়ে চলে যেতে হবে বাধ্য, এটা তোমার মাল নয়, ওটা আল্লাহ কোরআনে ফারাইজের চ্যাপ্টারে দিয়ে দিয়েছে, ওটা তোমার ওয়ারিসের মাল। তুমি খালি ওদেরকে, তোমার ওয়ারিসের মালকে আঁকড়ে ধরে বসে আছো। কেন? তুমি ওয়ারিসের মালকে আঁকড়ে ধরে বসে আছো। আল্লাহ নবী হযরতে বুরাইদাকে ডাকলেন, ভালো করে শুনেন। হযরতে বুরাইদাকে ডেকে বলছেন, বুরাইদা রে, তোমার ইমানের ওপরে আমাকে কিছু কথা বলো। তোমার ইমানের অবস্থা কি? তুমি কোন স্তরে দাঁড়িয়ে আছো? ইমানের কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো? হযরতে বুরাইদা বিরাট বড় দাবি করলেন, দাবিটা ছোট করেননি। কি দাবি করলেন? হযরতে বুরাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমার ইমান এতটুকু কমেনি, আমার ইমানে এতটুকু ঘাটতি আসেনি, আমি ইমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী প্রশ্ন করলেন, বুরাইদারে, তুমি ইমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, দাবিটা বড় বড় দাবি করে ফেলেছো, তাহলে আমাকে বুঝিয়ে দাও কেমন করে তুমি ইমানের 1 নম্বর প্ল্যাটফর্মে আছো। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ও শফিউল মুজলামিন, রাহমাতুল লিল আলামিন। আজকে আমার দিনটা কেমন ভাবে কেটেছে জানেন কি? আমার সকাল দুপুর বিকাল সন্ধ্যা একই অবস্থায় কেটেছে। আমি যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। জাহান্নামের আগুনগুলো যেন আমি আমার নিজের চামড়ার চোখ দিয়ে দেখতে পেয়েছি। আমি যেন জাহান্নামের আগুনের লড়াইগুলো, খেলগুলো দুই চোখে যেন দেখতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনি যেমন 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 জাহান্নামের বর্ণনা দিয়েছেন এবং কোরআন যেমন 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 জাহান্নামের বর্ণনা দিয়েছে, আমি তেমন 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 জাহান্নামকে দেখেছি। বিশ্ব নবী গো, শুধু তাই নয়, যেমন জান্নাতের বর্ণনা আপনি দিয়েছেন, সেখানে সোফা সেট লাগানো আছে, সারাবান তহুরা আছে, কলা ঝুলছে, আঙ্গুর ঝুলছে, এগুলো যেন আমি নিজের চোখে দেখতে পেয়েছি। সারাবান তহুরা যেন কুলকুল করে বইছে। ও বিশ্ব নবী গো, সব যেন আমি নিজের চোখে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, একদিকে ভয় আর একদিকে আশা, একদিকে ভয় একদিকে আশা, দুইটি মিলিয়ে আমার দিনটা পার হলো। সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা হলো। বিশ্ব নবী বলছেন, বুরাইদারে, তুমি যে দাবি করেছো ইমানের ব্যাপারে যে তুমি কামেল ইমানদার, তোমার দাবি সত্য। জি, শুধু আমরা নিজেরা নিজেদেরকে ধরে অঙ্ক করি। আল্লাহর ভয়, যদি ভয় না থাকে, চ্যালেঞ্জ দিচ্ছি আমি, কোনোদিন এরকম ভাষা ব্যবহার নূর মোহাম্মদ করে না, ও কোরআন থেকে ফায়দা পাবে না। সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রসুলের দরবারে বসে 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 আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। ঈমানের চোখ দিয়ে যখন কোরআনকে দেখেছি, তো প্রতিটি আয়াতে, প্রতিটি লাইনে আমরা হেদায়েতের নূর খুঁজে পেয়েছি। আর যখন আমরা কোরআনকে দেখেছি স্বাভাবিক নজরে, তখন হেদায়েত খুঁজে পাইনি। কারণ কোরআন তো নিজেই বলছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বড় বড় নাস্তিকেরা কোরআনকে পায়ে করে ফুটবল খেলছে, এখন ফেসবুকে দেখতে পেয়েছেন না? আরে বলেন, পেয়েছেন না? কেন খেলছে তারা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়াহু তাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাব ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিতাহু তাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ক্বালা যালিকা মা কুন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দাঁড়ান, একটা ভুল হয়ে গেছে, এত মুখস্থ হয়ে চলেছি, উড়িয়ে গেলাম বাপ মশা, আর বাঁচবো না বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা কাফের ভিতরে, কত সুন্দর করে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়াহু তাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। এটা বিরাট ঘটনা আছে, এটা খালি ছোট করে বলছি। হযরত মুসা আলাইহিস সালাম যখন খিজিরের মুলাকাতে বের হলো ঈসা ইবনে নুনকে নিয়ে, তো নদীর পাড়ে গিয়ে দুইজন একটা পাথরে মাথা দিয়ে শুয়েছে আর ব্যাগে ভাজা মাছ রেখেছে।
জি, ব্যাগে ভাজা মাছটা রেখেছে। এবার মশা উঠে বলছে চল চল চলে যায়, বহু দূর যেতে হবে। তাড়াহুড়ো করে চলতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর মশা বলছে মাছটা বের কর, খানিক খাবো, ভোগ লেগেছে, নাস্তা করব। ঈসা ইবনে নূহ বলছেন আর আওয়াইতা ইদ আওয়াইনা ইলা সাকিরাতি ইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আদাবা। ও নবী মূসা, আপনি কি দেখেননি যে জায়গায় শুয়েছিলাম পাথরে মাথা দিয়ে, ওখানেই ব্যাগটা ছিল, আর নদীতে ঢেউ চলছিল, চলতে চলতে এক ছলক পানি 2-4 ফোঁটা ব্যাগে ঢুকে গেল। আর ওই পানি যেই পেয়ে মাছগুলি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে পানির ভিতরে চলে গেল। গেল তো গেল, কি আজীব দৃশ্য দেখলাম, ওই পানিতে একটা রাস্তা হয়ে গেল, পানি আর জয়েন্ট হচ্ছে না। নাস্তিকেরা বলছে ভাজা মাছ কি করে জীবিত হয়? তার তো আঁতুরি কলিজা কিছুই নাই, তাকে ছাড়িয়ে ফেলা হয়েছে, তার তো আঁশ নাই, তারপর আবার পানি কি করে দাঁড়িয়ে থাকে? এটা একমাত্র নাস্তিকরা বলছে। আর ইমানদাররা বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আমার রব মৃত্যুর ভিতর থেকে জীবনকে বের করতে পারে, আর জীবনের ভিতর থেকে মৃত্যুকে বের করতে পারে। আমার রব সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। এই ঘটনাটা যখন আমরা শুনবো তখন বলবো সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কত পবিত্র, কত ক্ষমতাবান আপনার দ্বারা হয়েছে। তাই আমার রব বলছে যদি তোর মধ্যে তাকওয়া না থাকতো, তুই সুবহানাল্লাহ না বলে নাস্তিকদের দিকে মাথা ভরে দিতিস। এইরকম কোরআনে আরো ঘটনা আছে, উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেল। বন্ধুরা আমার, সাহাবীদের ভিতরেও এরকম ঘটনা আছে। তাই আমার আল্লাহ বলছে প্রকৃত যদি তোমার ভিতরে তাকওয়া পরেজগারি থাকে তো কোরআনের লাইনে লাইনে তুমি ঈমানের নূর দেখতে পাবে। আর যদি তোমার মধ্যে তাকওয়া পরেজগারি না থাকে তাহলে কোরআনের লাইনে তুমি একটাও ঈমানি নূর দেখতে পাবে না। তাই কোরআন প্রথমেই কয়টা শর্ত করলো? প্রথম নম্বর শর্ত করলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে ঈমান আনতে হবে। প্রথম নম্বর শর্ত করলো কোরআনের উপরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, 100-তে 100 ঠিক আছে, এটা প্রথম মেনে নিতে হবে। 2 নম্বর হলো তোমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি যদি না হও কোরআন থেকে তুমি হেদায়েত পাবে না। 3 নম্বর হলো গায়েবের উপর ঈমান আনতে হবে। আমার আল্লাহ আছে, কিয়ামত আছে, আখিরাত আছে, এর উপরে পূর্ণ ঈমান আনতে হবে। এর উপরে পূর্ণ ঈমান আনতে হবে, নচেত তুমি মুমিন হতে পারবে না। তারপরে 4 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ ছাড়া মুমিন কোনোদিন হওয়া যায় না। নামাজ হলো ইসলামের এমন একটি শর্ত, একটা নামাজি লাখো পাপ করলে তাকে পাপী মুসলমান বলা যাবে। একটা ইমানদার লাখো পাপ করলে নামাজ পড়ে তাকে পাপী মুসলমান বলা যাবে। আর একটা লোক কোটি নেকির কাজ করেছে শুধু সালাত করে না, তাকে মুসলমানই বলা যাবে না, গ্রুপে আনা যাবে না, সে অন্য কোনো জাতি হতে পারে। তাই সালাত আদায় করতে হবে। 5 নম্বর হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান খরচ কি আলাদা, খরচ আপনি যেটা সংসারে করছেন,
খরচ যেটা সংসারে করছে, আল্লাহ রাস্তায় খরচ যেটা, ওটা আবার আলাদা বিভাগ আছে। আপনি নিজে নিজে খরচা করছেন, আল্লাহর জন্যই করছেন। আর একটা হলো জমা করা। আল্লাহ কোরআনে বলেছেন ইকুরিজুল্লাহ কারজান হাসানা। আচ্ছা, আল্লাহর কোনো ঋণ নেওয়ার দরকার আছে? আল্লাহ আবার এখানে বলছে আমাকে উত্তম ঋণ দাও তোমরা। তো আল্লাহ কত অভাবে পড়েছে আমাদের কাছে ঋণ চাইছে, তা নয়। এটা গুরুত্ব হচ্ছে ওইখানটা মানুষের মাথায় একটা গুরুত্ব ঢুকেছে। পৃথিবীর সব মাপ হয়ে যায়, কিন্তু ঋণের গোনা, ঋণ পরিশোধ করতেই হবে। তাহলে এই বিবেকটা আল্লাহর আছে না নাই? তা আল্লাহকে যখন আপনি ঋণ দেবেন, তো আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে পরিশোধ করবে, এটা বাতিল যাবে না, এটা আল্লাহ বোঝাতে চাইছে। এই জন্য ইকুরিদুল্লাহ কারজান হাসানা, বিভিন্ন ভাষা, শুধু দান করা নাই। এখানে ইনফিক মানে দান করো, ইনফিক মানে দান করো। আবার আতা যাকাত, আতা আতা মানে ওটা যাকাতটা দিয়ে দাও, দান করো না, জমা করার কথা বলা হয়েছে আতা মানে। সমাজে এগুলো বিভিন্ন বিভাগ আছে, অনেক লম্বা কথা, খুব ভালো লাগলো আপনি জিজ্ঞেস করলেন। তো দান করার কথা। এবার 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। 6 আর 7। 1 নম্বরে হচ্ছে আল্লাহ আবার কোরআনের কথাটা 6 নম্বরে তুলে ধরে বলছেন, ওই লোকেরা যারা ঈমান আনবে তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে, মানে কোরআনের উপরে, এই কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনবে, এটা তানজিল। এটা প্রয়োজনে প্রয়োজনে এসে সমস্যার সমাধান দিয়েছেন, তার জন্য এর উপরে ঈমান আনবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বে যে কিতাবগুলি ছিল, তৌরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, শুধু তাই নয়, আসমান থেকে 130-এর বেশি কিতাব এসেছে বন্ধুরে। 4টা হলো মেন কিতাব, কিন্তু আরো বেশি কিতাব 100 মানে 125-30 কিতাব আছে, সেগুলোকেও বিশ্বাস করতে হবে, ওগুলো সত্য। আর সেই আইনটা আমাদের জন্য চলবে না। হযরত মুসা আলাইহিস সালাম সত্য, তার তওরাত সত্য, ঈসা আলাইহিস সালাম সত্য, ইনজিল সত্য, এইভাবে দাউদ সত্য, তো জবুর সত্য। এইভাবে কিতাবগুলোকে সত্য বলে মেনে নেওয়া পর্যন্তই আমাদের যথেষ্ট। কিন্তু সেই সুন্নতে চলা যাবে না, তাদের আইডিয়ালে চলা যাবে না, তাদের মতো জায়গায় কায়েম করা যাবে না। তাদের দিনটা ইনকমপ্লিট ছিল, পূর্ণাঙ্গ পায়নি। আর বিশ্বনবী পূর্ণাঙ্গ কমপ্লিট দিন দিয়েছে। অতএব সেই কিতাবগুলো সত্য, তারা সত্য নবী, তাদের উম্মতরাও সত্য, তাদের উপরে যারা ঈমান এনেছে, তাদের কথার উপরে যারা চলেছে, তারাও আমাদের সঙ্গে জান্নাতে থাকবে। অতএব ওর উপরে ঈমান আনতে হবে। আর মানতে হবে কোনটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে জিন্দেগি চালাতে হবে। কয়টা হলো? 8টা। 7টা হলো, 6টা নয়। মানুষ 1টা 2টা করে উঠছে। 1 মিনিট ওদের ব্যাপারে বলি। এগুলো বেয়াদব মানুষ। শুধু বাংলাদেশে আছে তা নাই, আমাদের ইন্ডিয়াতেও আছে। মানে ওরা শেষ দিকে মজলিসের রূপকে একসঙ্গে দোয়া পরে উঠবো, এগুলোকে নেকেট করে চলে যায়। আর এই বেয়াদবরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে পৃথিবীতে সাকসেস করে না, না দুনিয়ার ব্যাপারে না আখিরাতের ব্যাপারে। দেখবেন এরা নন সাকসেস মানুষ, এরা কোনো দিকে কামিয়াবি খুঁজে পায় না। যতটি বসে আছেন উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। এই 8টা কথা বলার পর আমি আপনাদেরকে বলেছি যে একটা আয়াতের তর্জমা করে ছেড়ে দেবো। ওই আয়াতটা তর্জমা করে পর্যন্ত আপনারা থাকেন। নিশ্চয়ই মাগরিবের যথেষ্ট আগে আপনাদেরকে ছাড়া হবে। এখনো মাগরিব হতে অনেক দের আছে। 8
নম্বরে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে দুটো খুব ডিপলি কথা হবে, খুব তত্ত্ববহুল কথা হবে। ওয়াফিল আখিরাতি হুম ইউকিনুন। গুরুত্ব দেওয়ার জন্য তিনবার বলছি। আল্লাহ বলছেন ওয়াফিল আখিরাতি হুম ইউকিনুন। চলেন একটা হাদিসের মধ্যে যায়। হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলছেন যে গোলামের ধারণা আমার প্রতি যেমন থাকবে আমি তার সঙ্গে সেই ব্যবহার করব। আলহামদুলিল্লাহ, কত বড় কথা আল্লাহ বলছেন। যে বান্দার ধারণা, যে বান্দির ধারণা আমার উপরে যেমন থাকবে আমি তার সঙ্গে ওই রকম ব্যবহার করব। তার মানে ধরেন রমজান মাস, খুব কাঁদা কাটা চলছে, সবে কদর রাতে দোয়া চলছে, আর দোয়ার ভেতরে ইমাম সাহেব খুব কাঁদছে, সবাই কাঁদছে। এরই ভিতরে হাজি সাহেব মনে মনে করছে নিশ্চয়ই দোয়া কবুল হবে, আমার গুনাহ মাফ হবে। গাজী সাহেব মনে করছে, চেয়ারম্যান সাহেব মনে করছে, মুসাল্লি মনে করছে, মসজিদ মনে করছে। এরই ভিতরে একজনা মনে মনে করছে কি জানি কবুল হবে কি হবে। জি, ওর ধারণাটা কি হলো? খারাপ। বলেন এমন একটা পাপের নাম বলেন যে পাপটা আল্লাহ মোচন করতে পারবে না। পারবে কি পারবে না? আরে বলেন পারবে কি পারবে না? হ্যাঁ, ঋণের গুনাহ মাফ হয় না। এরা এত কথা বলছে কেন পেছনে? কি হল বলেন না? গরম পানি তো জাহান নামে দিবে। আমি কি বিপদ করলাম যে আপনারা আমাকে গরম পানি খাবেন? চা কেন খাবো? চা কি লোকের সামনে খাওয়ার জন্য? আজীব ব্যাপার। গরম পানি তো জাহান নামের সেবা। আমি কি পাপ করেছি এখানে বায়ান করতেছে? বলেন আপনি কি বলছেন? আল্লাহু আকবার। আপনার কাছে দুদিন পড়াশোনা করবো, তারপরে বায়ান শুরু করবো। আলাদা আলাদা বিষয় ধরা আমি জীবনে দ্বিতীয় বিষয় ধরি না। মা বোনদেরকে একটু হেদায়েত দিতাম। আচ্ছা, এটা কি মা বোনদের কথা চলছে না? নামাজের কথা, জাকাতের কথা। এই যে মানুষের মাথায় বিকার ধরে আছে যে মেয়েদের বায়ান হলো না, কোনটা মেয়েদের নয়? সব কথাগুলো উভয়ের জন্য। জি ভাই, উভয়ের জন্য কি না? এই আলাদা করে কেন বলবো? যেদিন মেয়েদের বায়ান ধরবো সেদিন মেয়েদের কথা বলবো। আর আমি যতক্ষণ স্টেজে থাকি নিজে খাই না, কাউকে খেতেও দিই না। চা হলো লোভনীয় খাবার, বাদামওয়ালাদেরকে তাল্লাম। পানিও আমি খেতাম না, ডায়াবেটিসের চাপের কারণে পানিটা না খেলে আমার জিভ স্লিপ হচ্ছে না, এর জন্য খেয়েছি। আর এখানে আবার বলছে গরম পানি খাওয়াবো জাহান্নাম থেকে। কি গুনাহ করে এলাম। জি মাফ করুন। তা আমি যে কথা আপনাদের সামনে বলছি, আল্লাহর প্রতি মানুষ যেমন ধারণা করবে আল্লাহ তার সঙ্গে সেই ব্যবহার করবেন। এবার বলি, একটা শহীদের ব্যাপারে বলা হয়েছে যে শহীদের যখন ওর গায়ে তালোয়ারের ছায়াটা পড়ে তো জান্নাতের সেন্ট পড়ে যায়। আর যখন ওর রক্তটা মাটি টাচ করে, শহীদের রক্ত যেই মাটিটা টাচ করবে সঙ্গে সঙ্গে ওর জীবনের গুনার সাদকা হয়ে যায়। কোনো গুনাহ থাকে না। ইল্লা দাইন, ঋণের গুনাহ মাফ হয় না। ঋণের গুনাহ মাফ হবে? তো ঋণের গুনাহটা আল্লাহ মাফ করতে পারবেন কি না? সুপ্রিম পাওয়ার আছে না নাই? ব্যাংকে আপনারা টাকা রেখেছেন, ব্যাংকে বই করে অ্যাকাউন্টে টাকা রেখেছেন। আমারও ব্যাংকে বই আছে। তো কয় পাতা সই করতে হয়? ব্যাংকে বই নতুন খুলতে গেলে কটা পাতাতে সই করতে হয়? বলে না? 4টা 5টা তো করতে হয়। তার মধ্যে একটা রাষ্ট্রপতির পাতা থাকে, জানেন?
ওটাতে লেখা থাকে যে টাকা তোমার, দেশের থাকতে প্রয়োজন হলে রাষ্ট্রপতি সই করে তুলে নেবে। তো ওটাতে সৈন্যের কথা, হ্যাঁ তাই নেবে। কারণ যখন দেশে যুদ্ধ যদি লেগে যায়, প্রচুর টাকার প্রয়োজন হলে আপনার টাকা তখন আর নয়, রাষ্ট্রপতি সই করবে আর তুলবে। মজা মারা না? দেশটা চলে যাবে আর তুমি টাকাটা ব্যাংকে রেখে সিগারেট টানবে, মেনে নেবে সরকার? 50 কোটি টাকা আছে, 20 কোটি তুলে নেবে, রাষ্ট্রপতি তুলবে। এটা রাষ্ট্রপতি সিগনেচার উঠে। ওই জন্য ব্যাংকে বই করতে গেলে 4-5 পাতাতে সই করতে হয়। ও জানে না যে কোথাও সই করছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সব গুনাহ মাফ করতে পারেন। সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দিলেও কারো কিছু করার নাই। তার মধ্যে একটা কথা বলছি যে ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এটা শেষ কথা। ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সবাই বলেন, ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওটা আল্লাহ বলে দিয়েছেন। যদি ওটা আল্লাহ একটু সুযোগ দিত, আচ্ছা ঠিক আছে আমি দেখে নিব, তাহলে সুবহানাল্লাহ। লোক ঋণ করে ঢেরি লাগে, কাউকার দেখাই করতো না যে আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নিবি যা। জি, এটা মাফ করবেন না। এটা বাকি সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোন, আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি পূর্ণাঙ্গ ইয়াকিন তোদেরকে রাখতে হবে। ওয়াফিল আখিরাতি হুম ইউকিনুন। সেদিন বিচার হবে, সেদিন তোকে হিসাব দিতে হবে, সেদিন তোর জিন্দেগির মানদণ্ড হয়ে যাবে জান্নাতি না জাহান্নামী। ওই পরকালের ওপরে অগাধ বিশ্বাস রাখতে হবে। তাহলে কয়টা হলো? 1 নম্বর হলো কিতাবের উপরে সন্দেহ করা যাবে না। 2 নম্বরে হলো তাকওয়া ভয়ের নজরে কিতাবকে পড়তে হবে। 3 নম্বরে হলো গায়েবের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে হলো সালাত আদায় করতে হবে। 5 নম্বরে হলো নিজের রুজি থেকে দান করতে হবে। 6 নম্বরে আল্লাহ যেটা নাজিল করেছে সেই কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। 7 নম্বরে পূর্বের কিতাবের উপরও বিশ্বাস করতে হবে, সেগুলো সত্য কিতাব ছিল। আর 8 নম্বরে কঠিন বিচারের দিনের এবং জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস রাখতে হবে। কয়টা হলো? সবাই বলেন কয়টা হলো? এরপর আল্লাহ কি বলে দেখেন, এই 8টা গুণ যার ভিতরে আছে তাদের জন্য। এখানে আমরা 2000 লোক আছি, দেখা যাচ্ছে এই 8 গুণের লোক 150 আছে। 2000-এর মধ্যে 150, 8 গুণের লোক আছে। ওই 150 দিকে আল্লাহ কি বলছেন আমার সঙ্গে সবাই বলে। আমি একবার বলি, দ্বিতীয়বার যখন বলবো তখন বলবেন, প্রথমবারে নয়। ওদের জন্য বলছেন আল্লাহ। এই কথাটা শুনলে আবেগে খুশিতে বুকে দোলা দেয়। ওদের জন্য বলছেন আল্লাহ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। সবাই বলি উলা, জোরে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ধরেলেন ওই লোকগুলো আমরা। আর আল্লাহ এখানে এসে দাঁড়িয়ে আমাদের দিকে আঙুলটা এরকম করে দিয়ে বলছেন, এরাই, এই লোকগুলি তাদের রবের রাস্তার উপরে হাঁটছে, এদের রাস্তা ভুল হয়ে যায়নি। আলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের রাস্তাতেই হাঁটছে, এদের রাস্তা ভুল হয়নি, ভুল হয়নি, ঠিক পথেই চলছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, মানে ওই রাস্তাটার শেষ মাথাতেই জান্নাতুল ফেরদাউসের আপনার দরজার চৌকাটা আছে। এরাই কামিয়াব হয়ে যাবে। এরা কবরে কষ্ট পাবে না, হাসরে কষ্ট পাবে না, পুলসিরাত কি তা বুঝবে না। আল্লাহ বলতে শুনেলে, এই যে লোকগুলি 8খানা আমল করে নিজের জিন্দেগিকে চালাচ্ছে, এরাই কামিয়াব হবে। আমি যে সফলতার জন্য ডেকেছি, হাইয়া আলাল ফালাহ,
আর এখানে বলছে মুফলিহুন, ফালাহ মুফলিহুন। আল্লাহ বলছে এদেরকে ডেকেছিলাম সফলতার জন্য, সফলতা গ্রহণ করে নিয়েছে, এরাই জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে সফলতা দান করুন, নারী পুরুষ মিলিয়ে সফলতা দান করুন। এখন একটা কথা আপনাদের সামনে বলবো, আর 5 মিনিট টাইম নিব। সেটা হচ্ছে ইতিহাস, ইতিযুক্ত হস্য। এই মাদ্রাসাটা আমার মনে হয় এটা প্রথম বার্ষিকী না, প্রথম বার্ষিকী। মাদ্রাসারও বয়স 1, প্রথম বছরের জালসা, আমরাও এসেছি প্রথম বছরে। তা আল্লাহর খাতাতে আমরা কে, এটা খালি বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে যদি কেউ একটা ভালো কাজের বিচন বপন করে দেয়, আমি বিচনটা দিলাম, আপনি মাটিটা করলেন, আর একজন পানি দিল, আর একজন বেড়া দিল, মানে ইতিহাসের প্রথম পাতাতে যারা এই কাজগুলোতে জড়িত থাকবে, ওই গাছের ফল হবে, ফল থেকে ফল হবে, গাছ হবে, গাছ থেকে ফল হবে, ডাল থেকে ফল হবে, যতদিন চলবে কিয়ামত পর্যন্ত ইতিহাস ওয়ালারা নেকি পাবে। কিয়ামতের মাঠে এমন লোক উঠবে, ওর নেকি অত নাই, গুনাহ ছিল। যখন ওকে জান্নাতের ফয়সালা দেয়া হবে, লোকটা নিজে আল্লাহকে বলবে, আল্লাহ আমার পাহাড় পাহাড় গুনাহ ছিল, সেগুলো কই, আর আমার এত নেকি তো করিনি, গাধা নেকি দেখতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার বিরুদ্ধে অমুক অমুক গীবত করেছে, তাদেরকে আমি তোমার গুনাহগুলোকে দিয়ে নেকি ট্রান্সফার করে দিয়েছি, এর জন্য তোমার নেকি বেশি হয়ে গেছে, গুনাহগুলো দিকে চলে গেছে। আবার অনেকে ভাববে এত নেকি আমি করিনি। আল্লাহ বলবে, আমার দিন ইসলামের প্রথম বিচন বপন হচ্ছিল, সেই দিন তুমি সব কাজ ছেড়ে হাজির ছিলে, অতএব ইতিহাসের লিস্টে তোমার নামটা আছে। আর তুমি যে প্রথম বার্ষিকী লিস্টে নামটা নিতে পেরেছ, শেষ পর্যন্ত তুমি বসেছিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি আমলের শেষে নেকিটা লেখেন, মাঝে নেকিটা লেখেন না, আগে নেকিটা লেখেন না। আমল খতম হয় সঙ্গে সঙ্গে নেকি লেখেন। অতএব আজকে আমরা শেষ দোয়া পর্যন্ত যতজন বসে থাকতে পারবো, ইতিহাসের খাতাতে আমাদের নাম এসে যাবে। আর ওই নামটা না জানি আমরা থাকবো না, এখানকার শিক্ষকরা থাকবে না, কমিটি থাকবে না, চেয়ারম্যান হাজি গাজি কেউ থাকবো না, মারা যাব। পরবর্তী 100 বছর পর যদি কেউ মাদ্রাসাটা চালায়, তারপরও সেখান থেকে আল্লাহ নেকির পার্সেন্টেজ আমাদের কবরে পৌঁছাবে। হাইয়া আলাল ফালাহ। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে আয় বাঁচার জায়গায় আয়, আয় নিষ্কৃতি লিপিত আয়। তাহলে এটা কত গুরুত্ব। যতদিন পশ্চিমে সূর্য না উঠবে, অতদিন আমার রব তার গোলামকে নিজেকে বাঁচানোর দাওয়াত দিতেই রয়েছে। বাঁচ বাঁচ, নিজেকে বাঁচা, নিজেকে বাঁচা। একদম 90 নয়, 99 নয়, 100 ডিগ্রি অ্যাঙ্গেলে তুই যে রাস্তায় হাঁটছিস ওটাকে ছেড়ে দিয়ে আমার রাস্তায় ফিরে আয়। এখনো রাস্তা আছে। তার মানে কোরআনে আছে, যখন মানুষকে কবরে দেওয়া হবে, আযাব শুরু হলে প্রথম কথাও বলবে, আল্লাহ আর একটা মৌকা দাও,
আল্লাহ আমাকে আর একটা বার ছেড়ে দাও, আমি আর পাপ করব না, একদম পূর্ণাঙ্গ পবিত্র হয়ে ঢুকবো। কিন্তু আমার রব বলবে তোকে বহু মৌকা দেওয়া হয়েছে, একবার ভেবে দেখ, তুই বয়সটা 65, তোর বয়স হলো 70, 75, 20, 40, প্রতিটি দিনে 5 বার করে তোকে মৌকা দেওয়া হয়েছে। এটা তোর লাস্ট মৌকা তা নয়, এটাই তোর জীবনের শেষ মৌকা। অতএব তুই মৌকাগুলোকে গ্রহণ করিসনি। তোর বাঁচার মতো মানসিকতা, তো নিজেকে রক্ষা করার মতো মানসিকতাটা শেষ হয়ে গেছিল। অতএব হাজার চিল্লালেও আর তোকে ফিরে যেতে দেওয়া হবে না। আমি রব তোকে প্রতিদিন আমার গোলামকে দিয়ে ডাকা করিয়েছি। ডাক, হাইয়া আলাস সালাহ, আয় নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, যদি বাঁচবি তো আয়, মৌকা নিবি তো আয়, তখন তোদেরকে ডেকে পাইনি। আপনারা আমাকে পরেশগার বলছেন, দিনদার বলছেন, ইমানদার বলছেন, আমার চেহারা, আমার পাঞ্জাবি আর আমার ভাষা দেখে। আপনাদেরকে আমি আল্লাহওয়ালা, পরেশগার, দিনদার, ইমানদার, মুত্তাকি বলছি আপনাদের নীরবতা, চুপ করে বসে দিনের কথা শোনা দেখে। কিন্তু আসলে হৃদয়টার খবর কেউ জানে না। হৃদয়ের খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ বলছে তোদের ডায়াগনিস, তোদের চয়েস, তোদের দেখাশোনাটাই শেষ নয়, আমি যেটা দেখবো সেটাই হবে অরিজিনাল। আমি তো দেহ দেখি না, চামড়া দেখি না, চোখ দেখি না, টুপি দেখি না, পাঞ্জাবি দেখি না, আমি দেখি তার হৃদয়ের ভিতরটা। বিধায় আমি আল্লাহ বলছি, যে লোকের ভিতরে তোরা 8খানা গুণ দেখতে পারবি, যে লোকটা 8টা গুণে জড়িত হয়ে যাবে, যার মধ্যে তো দেখবি যে 8খানা বিষয়ে পারদর্শী রয়েছে, এই লোকটাকে আমার রব বলছে ও বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। ওই প্রকৃত হেদায়েত উপরে আছে, ওই ফালাহ পেয়ে যাবে। কিয়ামতের মাঠেও আটকাবে না, কবরে আটকাবে না, পুলসেরাতে আটকাবে না। ওই লোকটার ভিতরে 8খানা গুণ থাকতে হবে। কয়টা গুণ বললাম? 8টা। এবারে 8টা আপনাদেরকে গুনিয়ে দিই, 8টা গুনিয়ে দিই, কিন্তু বারবার রিকোয়েস্ট করছি মাগরিবের কবলে ছাড়বো, তারপরও